হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কী চলছে তার মনে আজ রাতে। ফার্স্ট কার হার্ট ব্রেক। ফ্রেন্ড, হাল খুব খারাপ, প্রচুর হার্ট ব্রেকে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ড ইন হেভি নেগেটিভ এনার্জি, প্রচুর পেনফুল অবস্থা রয়েছে। আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে। এই ব্যক্তি কিন্তু আজ যে পেনটা পাচ্ছে না থার্ড পার্টির কাছে, কিছু একটা হার্ট ব্রেক থেকে জোরালো মাপের দিয়েছে, মানে যেটা হয়তো তুমিও কল্পনা করতে পারছো না। এমন কোনো হার্ট ব্রেক এই থার্ড পার্টি দিয়েছে, থার্ড পার্টির জন্যই এই ব্যক্তি কিন্তু শর্টসের ঘা ঘাচ্ছে। এখানে কিন্তু 3 অফ শর্টস এসছে ফ্রেন্ড। আর হার্ট ব্রেকটা তুমি নিজেই দেখো, নিজে দেখে তোমার কেমন ফিল হচ্ছে তুমি বলো। মানুষটা কিভাবে মানে কার্ডে যে হারে চিৎকার করছে, হ্যাঁ না, ছবি যেন কথা বলছে আজ, তাই না ফ্রেন্ড। বেশ কিন্তু হার্ট পেন পেয়েছে, কিছু আঘাত একটা, যেটা হয়তো তার সওয়া সম্ভব নয়। থার্ড পার্টির কাছে রয়েছে ফ্রেন্ড, কিন্তু থার্ড পার্টি তাকে জোরালো কিছু একটা চোট দিয়েছে। ফার্স্ট কার্ডই হেভি নেগেটিভ এনার্জি, তারপরও 7 অফ ওয়ান্ডস, হ্যাঁ না ফ্রেন্ড। থার্ড পার্টির সঙ্গে কিন্তু তুমুল লেগেছে। থার্ড পার্টি একাধিকও থাকতে পারে ফ্রেন্ড, একাধিক থাকতে পারে। এই ব্যক্তি হয়তো সেখান থেকে পালানোর কথা ভাবনা চিন্তা করছে, কিন্তু পালাতে পারছে না এই ব্যক্তি। থার্ড পার্টি তাকে ক্যাদ করে রেখেছে, বা কোনো না কোনো দুর্বলতা থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জানে, যে দুর্বলতাকে সে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, যার জন্য এই থার্ড পার্টির কাছ থেকে ব্যক্তি রিলিজ হতে পারছে না। সে কেরিয়ারটাই নিয়ে ভাবছে, বা থার্ড পার্টির সঙ্গে যে সম্পর্কটা সেটা স্বার্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে। হয়তো টাকা পয়সার কোনো বিষয় একটা রয়েছে, স্বার্থ কিছু থাকতে পারে, টাকা পয়সা ছাড়াও অনেক কিছু থাকতে পারে ফ্রেন্ড, যার জন্যে কিন্তু সেই থার্ড পার্টি থেকে হয়তো বেরাতে পারছে না, বা থার্ড পার্টির স্বার্থের কারণেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রেখেছে, এবং এই ব্যক্তি কিন্তু কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না কোনো দুর্বলতার জন্যই, বা সেই দুর্বলতাকে এই থার্ড পার্টি খুব সুন্দরভাবে সৎ ব্যবহার করছে তোমার প্রিয় মানুষটির প্রতি। আজকে বেশ জোরালো হার্ট পেন পেয়েছে। তোমরা অনেকে যারা চাও যে তোমার প্রিয় মানুষটি উচিত শিক্ষা পাক, মানে এমন উচিত শিক্ষা পাচ্ছে যে লাইফ টাইম তো ভুলবে না। ঠিক আছে, যদি কার্মিক সার্কেল এন্ড না হওয়া পর্যন্ত, হয়তো যদি কার্মিক সার্কেলে ফেঁসে যায় এই ব্যক্তি, এন্ড না হওয়া পর্যন্ত হয়তো বেরাবে না, কিন্তু যে শিক্ষা এই ব্যক্তি পাবে এই লাইফ টাইম সে ভুলবে না। পরে এসে তোমাকেই হয়তো বলবে, বোঝাবে যে লাইফ কী জিনিস, কতটা ডেঞ্জার হতে পারে থার্ড পার্টি কার্মিকেরা, সেটা খুব ভালো করে ব্যক্তি কিন্তু উচিত শিক্ষা একটা পেয়ে যাবে এই লাইফে। হেভি নেগেটিভ এনার্জি আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটি হেভি নেগেটিভ এনার্জির মধ্যেই রয়েছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি চলছে আজ রাতে। আজকে কোনো দিশা খুঁজে পাচ্ছে না, ইমোশনালিভাবে ডিসব্যালেন্স, মানে মাইন্ডসেট যে একটা ডিসব্যালেন্স হয়ে আছে এই ব্যক্তির। সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, এবং মানে সহ্য করতে পারছে না, এক প্রকার হয় না স্যারেন্ডার করে দেওয়া, যে আর নয়, ঈশ্বর আল্লাহর কাছে পুরো নিজেকে সমর্পণ করা। মানুষ কখন সমর্পণ করে, যে সব রাস্তা দেখার পর যখন সে দেখলো যে তার আর কিছু করার নেই, কোনো উপায় নেই, তখন মানুষ কিন্তু হাত তুলে দেয়, তাই না। এই ব্যক্তি কিন্তু সেই একই কন্ডিশান ফ্রেন্ড, আর হবে না, বা আমার পক্ষে আর সম্ভব নয়। বেশ কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ডেই একদম হেভি নেগেটিভ এনার্জি।
আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। বেরিয়ে যেতে চায়, টাকা পয়সা কিছু একটা অ্যাচিভ করতে চায়, বাইরে কোথাও চলে যেতে চাইছে ব্যক্তি। হতে পারে এই থার্ড পার্টি থেকে দূরে, বা হয়তো এই ব্যক্তি হয়তো কোনো নেগেটিভ চিন্তাভাবনা করছে নিজেকে হয়তো শেষ করার, বা হয়তো কোথাও একদম পুরোপুরি সবার থেকে দূরে চলে যাওয়া, কোনো না কোনো এই ধরনের একটা নেগেটিভ চিন্তাভাবনা করছে তোমার প্রিয় মানুষটি। এবং পিছু ফিরে ফিরে দেখছে এই ব্যক্তি, সিদ্ধান্ত ক্লিয়ার নিতে পারছে না, কারণ নেই তার কাছে কোনো সিদ্ধান্ত। আর সে সিদ্ধান্ত যে নেবে তার জন্য তাকে একটা ভরসা নিজের উপর হতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, তাই না? সেটা তার কাছে বর্তমান নেই। সে একটা হ্যাপি ফ্যামিলি চায়, জীবনে খুশি চায়, আনন্দ চায়, কিন্তু তার জন্য রয়েছে 3 অফ সোর্টসের ঘা খাচ্ছে ব্যক্তি। নিজেকে নিজের মধ্যে গুম করে রেখেছে, শান্তি নেই জীবনে, মন মস্তিষ্কে ব্যক্তির শান্তি নেই আজকে, বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে ব্যক্তি। ইমোশনালিভাবে ডিসব্যালেন্স হয়ে আছে ভেতর থেকে, একদম ইমোশনালিভাবে ডিসব্যালেন্স হয়ে আছে এই ব্যক্তি। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে নিজেকে, এবং কি করবে কি না করবে এখন খুঁজেই পাচ্ছে না এই ব্যক্তি। নিজের লাইফকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু সিদ্ধান্ত ক্লিয়ার নয়। ঈশ্বর আল্লাহর উপর, হ্যাঁ না, স্যারেন্ডার করা মানে কি ঈশ্বর আল্লাহর উপর পুরোপুরি ছেড়ে দেওয়া। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে ব্যক্তি। কি করবে, কোথায় যাবে, কি তার সিদ্ধান্ত কিছু ক্লিয়ার নেই তার কাছে। কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, অবশ্যই কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা। স্বার্থের কোনো ফাঁদে এই ব্যক্তি পা দিয়ে দিয়েছে, স্বার্থের কোনো ফাঁদে পা দিয়ে এই ব্যক্তি আর সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেছে কারোর উপর। ডিপেন্ডেন্ট মানে এই যে কার্মিক কোনো থার্ড পার্টি রয়েছে, এই ব্যক্তি যে দুর্বলতা জানে, সেই দুর্বলতাটা এমনভাবে জানে যার জন্য এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। হয়তো কোনো ব্ল্যাকমেইলও করে এই ব্যক্তিকে, এমনও হতে পারে কোনো না কোনো দুর্বলতা, কোনো না কোনো প্রতিবন্ধকতা, যেটার জন্য ব্যক্তি কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। নিজের উপর নিজের ফোকাস করার চেষ্টা করছে, এইটার এনার্জি এসছে ফ্রেন্ড। হতে পারে এই ব্যক্তি কিন্তু নিজের উপর ভরসা করে নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না একদম। নিজেকে স্ট্রং করা সম্ভব হচ্ছে না, ম্যানিফেস্টও করে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির উপরে। হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছে এই ব্যক্তির উপরে, হ্যাঁ না ফ্রেন্ড? ব্ল্যাক ম্যাজিক হতেই পারে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও এসছে এখানে। তো হতে পারে কেউ প্রয়োগ করেছে এই ব্যক্তিকে। এই থার্ড পার্টির কীর্তি হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ, ফ্যামিলি, যে কেউ। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট এনার্জি আসেনি, তবে থার্ড পার্টি এসেছে ফার্স্ট কার্ডেই, এবং হার্টব্রেক সেখানে পাচ্ছে, এটা একদম ক্লিয়ার। থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে বা লাভ রিলেশনশিপ, আদার্স কিন্তু নয়। ইমোশনালিভাবে যেহেতু ডিসব্যালেন্স হয়ে আছে ফ্রেন্ড, তো এটা কিন্তু শিওর থাকো, এটা তার পরিবারের কেউ বা লাভ রিলেশনশিপ কেউ, যেখানে তার ইমোশন পুরো ডিসব্যালেন্স, এবং ঈশ্বর আল্লাহকে যে স্যারেন্ডার করে দিয়েছে নিজেকে, আর প্রচুর পেন তার ফিল করাচ্ছে আজকের দিনে, এবং নিজেরকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, বা কিছু একটা দুর্বলতার উপর জন্য সেই থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে পুরো, যেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। নিজের শক্তিকে, পাওয়ারকে জানার চেষ্টা করছে, একটা আত্মবিশ্বাসকে বাড়ানোর চেষ্টা করছে জীবনে কিছু করার জন্য। অবশ্যই কি দেখো ফ্রেন্ড, 3 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে 4 অফ সোর্স। অবস্থা দেখো পুরো বন্দি, মানসিক দিক দিয়ে ব্যক্তি ভালো নেই, মানসিক দিক দিয়ে ব্যক্তি ভালো নেই। বাইরের যা কিছু দেখাক সবই ড্রামা, তুমি নিশ্চিন্তে থাকো। যদি আশপাশে দেখতে পাও ব্যক্তিকে, এই ব্যক্তির ড্রামা করেছে, থার্ড পার্টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, প্রবল দুশ্চিন্তায় রয়েছে ব্যক্তি। থার্ড পার্টি কিন্তু জোরালোভাবে এই ব্যক্তিকে কিন্তু ট্রিগার দিচ্ছে, জোরালো ট্রিগার দিচ্ছে, আর এই ব্যক্তি তাতেই ব্রেক হয়ে যাচ্ছে, বারবার ব্রেক হয়ে যাচ্ছে, নিজেকে স্ট্রং করছে, ব্রেক হচ্ছে, স্ট্রং করছে, ব্রেক হচ্ছে, এইরকম। এই জন্যে আজকে পুরো টায়ার্ড হয়ে গেছে এই ব্যক্তি, নিজের হার্টকে, নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করে রেখেছে। কারণ বারবারই এই যে হার্ট ব্রেকের, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এখানে যে বড় একটা হার্ট দেওয়া রয়েছে, দেখো এখানে সেলাই করা রয়েছে, হ্যাঁ না? তো ভাবো এই ব্যক্তি বারবারই হার্টব্রেকস হয়ে গেছে, এবং বারবারই কিন্তু রিকভার করার চেষ্টা করেছে। আজ কিন্তু একেবারে জুড়ে নেই নিজের ইমোশানকে, এবং নিজের যে যা কিছু রয়েছে সবটা সেলফের, মানে নিজের উপর নিয়ন্ত্রণ করতে যাবে, নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই এই ব্যক্তি,
এবং হার্টব্রেককে কোনোভাবেই সে মানতে পারছে না, ছাড়তে চায় না। কিছু একটা দুর্বলতায় ফেঁসে আছে এই ব্যক্তি। থার্ড পার্টিতে কিছু একটা দুর্বলতা, বা থার্ড পার্টি জানে এই ব্যক্তির উইক পয়েন্ট কোথায়, সেইখানে প্রেশারটি দিচ্ছে থার্ড পার্টি, আর এই ব্যক্তি কিন্তু কিছুই করতে পারছে না। এই রকম ব্যাপার। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। টাওয়ার, আজকে সব তার এন্ডই দেখাচ্ছে। আজকে যে স্যারেন্ডার করেছে না, এই টাওয়ার হতে পারে থার্ড পার্টি, কি তার লাইফে হয়তো এই টাওয়ার মানেই দেখো বিচ্ছেদ, কি বিচ্ছেদের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি। বিচ্ছেদটা সবসময় যেন পেনফুল হয়, তাই না ফ্রেন্ড? যে কোনো বিচ্ছেদ হতে পারে, বিচ্ছেদ মানেই পেনফুল। তো এই ব্যক্তি কিন্তু সেই নেগেটিভ এনার্জিটাই আজকে ফিল করছে। থার্ড পার্টি তাকে দিয়েছে এই নেগেটিভ এনার্জিটা, তার জন্যই সেই ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে যে আমার পক্ষে এই পেন হজম করা সম্ভব নয়। বেশ, কিন্তু আজকে রাতে পেনফুল অবস্থায় থাকবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি এফেক্ট হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? দেখবো যে তোমার উপরও হাবি হচ্ছে কি না, বা তুমি কেমন রয়েছো। কিন্তু এখন পর্যন্ত যে এনার্জি তোমার প্রিয় মানুষটির, কিন্তু প্রচুর হাল খারাপ, প্রচুর হাল খারাপ। টাওয়ার এই কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তি, নিজেকে নিজের মধ্যেই রেখেছে, উদাস হয়ে আছে পুরোপুরি। তার মনে হচ্ছে যে কারোর সঙ্গে মানসিকভাবে জোড়া সম্ভব নয়, ইম্পসিবল। এখন এরকম একটা কন্ডিশানে রয়েছে। আজকের রাত তো খুব মানে ভয়ঙ্কর রাত তোমার প্রিয় মানুষটির, আজকের রাত। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। কমিউনিকেশান একটা করতে চাইছে, হয়তো সে আশপাশের মানুষের সঙ্গে কমিউনিকেশান রাখছে, কি তোমার সঙ্গে কমিউনিকেশান হতে পারে। এই ব্যক্তি হয়তো আসবে, কিন্তু তুমি শিওর থাকো যে ব্যক্তি হিল হওয়ার জন্য আসবে, কি একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য, কি একটা কোনো পথ খোঁজার জন্য, কিছু না কিছু হেল্পের জন্য এই ব্যক্তি তোমার কাছে আসতে পারে। তোমরা যদি নো কন্ট্যাক্ট, সেপারেশন এরকম বা ব্রেক হয়ে গেছে এরকম কন্ডিশনে থাকো, তো এই ব্যক্তি রিটার্ন করবে। সে যতদিন হোক না কেন, এখানে যে এসছে ফ্রেন্ড, 8-এর এনার্জি এসছে, তো 8-এর মাসের মধ্যেই ব্যক্তি, মানে এই অগাস্টের মধ্যেই ব্যক্তি কিন্তু রিটার্ন করতে পারে, ফোন মেসেজ করতে পারে। কিন্তু ফোন মেসেজ করলেও এই ব্যক্তি কোনো সেইভাবে স্বচ্ছভাবে কোনো কথা বলবে না। তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি স্বচ্ছভাবে কিছুই বলতে পারবে না, কারণ এমন অবস্থায় এই ব্যক্তি পৌঁছে গেছে। তোমার কাছ থেকে ব্যক্তি কনফিডেন্সের সাথে বেরিয়ে চলে গিয়েছিল থার্ড পার্টিকে নিয়ে। আজকে থার্ড পার্টি এমন ব্যান্ড বাজাচ্ছে, এই ব্যক্তির মানে এক প্রকার হয় না, তার ঠিকানা দেখিয়ে দিয়েছে যে তুমি অ্যাকচুয়ালি কোথাকার মানুষ, হ্যাঁ না? সে তোমার কাছে থেকে তুমি যে হারে এই ব্যক্তিকে প্রেম ভালোবাসা দিয়েছিলে, এই ব্যক্তি পুরো অন্ধ হয়ে গিয়েছিল, যে সে নিজেকে বিশাল কিছু হয়তো ভাবতো। কিন্তু থার্ড পার্টি আজকে হার্ট ব্রেক দিতেই সে বুঝতে পারছে যে সেই ঠিক আছে, হ্যাঁ না? সেই জন্য সেই গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়ে ঈশ্বর আল্লাহর কাছে এটাই বলছে যে আমার ইমোশনালিভাবে সম্পর্ক যার সঙ্গে তার সঙ্গে জুড়ে দেওয়া হোক। এই রকম এই ব্যক্তি কমিউনিকেশান করতে পারে, নিজের শান্তি, আমি বললাম না ফ্রেন্ড, হিল হওয়ার জন্য। এই ব্যক্তি হিল হওয়ার জন্যই আসবে তোমার কাছে, আসবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই আসবে তোমার কাছে। কিন্তু তুমি কিন্তু একদম হয় না, তুমি সজাগ থাকো যে এই ব্যক্তি কিন্তু হিল হওয়ার জন্যই আসবে, হ্যাঁ না? তোমার কথা ভেবে নয়, কেবল এই ব্যক্তি নিজের কথা ভেবে তোমার কাছে ফিরবে। তুমি হয়তো আশা করছো এই ব্যক্তি আসবে, হয়তো পরে ডিসিশান নিতে পারে সে, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তি নিজেকে হিল করার জন্যই ফিরবে, হ্যাঁ না ফ্রেন্ড? ফোন মেসেজ করতে পারে তোমার সঙ্গে, মানে তোমাকে করতে পারে। নিজের পাওয়ার, সে এটাই ভেবেছে যে স্বার্থই পাওয়ার, স্বার্থই জীবন, স্বার্থই সব কিছু, টাকাই সব কিছু, টাকা বিনা সব ফাঁকা, তার এইরকম মনে হচ্ছে। এবং সে ভাবছে যে আমি কেরিয়ারেই যদি আমি কিছু করি তবে আমার লাইফ বিন্দাস থাকবে। এই যে কার্মিকের সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে যে একটা স্বার্থের সম্পর্ক, এই বিষয়টা তার কাছে একদম ক্লিয়ার, এই বিষয়টা একদম ক্লিয়ার, যেটা তার কাছে স্বার্থের সম্পর্ক। তার জন্যই তার মনে হচ্ছে যদি আমার কাছে স্বার্থ থাকতো পর্যাপ্ত পরিমাণে, তাহলে এই দিন দেখতে হতো না। থার্ড পার্টি তাকে স্বার্থের দিকে টিগার দিয়েছে, কারণ তার সঙ্গে স্বার্থের সম্পর্ক। বাট এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়তে চেয়েছিল, কারণ সে চায় তার ইমোশনালিভাবে সম্পর্ক ব্যালেন্স করতে, সামনে এগিয়ে নিয়ে যেতে, কি লাইফে সে একটা হ্যাপি ফ্যামিলিও সে চেয়েছে। কিন্তু
আর থার্ড পার্টি স্বার্থের সম্পর্ক, সেখানে কি করে হবে? নিম গাছে নিম ফলই আশা করা যায়, সেখানে আপেল চাইলে হবে না। থার্ড পার্টি কার্মিক হয়, থার্ড পার্টির স্বার্থের সম্পর্ক নিয়ে তার সঙ্গে জুড়েছে, তো সেখানে কি করে ইমোশনালিভাবে হ্যাপি ফ্যামিলি সম্ভব? এই ব্যক্তি দিবা স্বপ্ন দেখেছিল, আর সেই দিবা স্বপ্ন তার ভেঙে একদম খান খান হয়ে গেছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ এই রাতে, আরও কি চলছে। জীবনে নিজের হিডেন পাওয়ারকে বাইরে নিয়ে আসতে চায়, দিয়ে একদম খুশি আনন্দের মধ্যে থাকতে চায়। এখানে তুমি দেখো, ফার্স্ট কার নেগেটিভ, লাস্ট কার একটা পজিটিভ চলে এসছে। এই ব্যক্তি চাইছে এমন। এবার তুমি এখানে আরেকটা জিনিস দেখো ফ্রেন্ড, তোমার সঙ্গে যে কমিউনিকেশানটা করবে তার ভাবনাটা তুমি দেখো, তারপর কিন্তু পজিটিভ দুটো কার্ড এসছে, না হলে সবই কিন্তু প্রায় নেগেটিভ কার্ড। পেন্টাকেলের কার্ড এসছে ঠিকই, কিন্তু সেটা পেজের কার্ড চলে এসছে ফ্রেন্ড। এবং এখানে স্ট্রেংথ গেন করার চেষ্টা, যখনই মানুষের লো এনার্জিতে চলে যায়, কি তার আত্মবিশ্বাস থাকে না, তখন মানুষ স্ট্রেংথকে, তার নিজের শক্তিকে গেন করার চেষ্টা করে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এটা কিন্তু পজিটিভ নেগেটিভ মেবিকেও বোঝায়, কিন্তু না হলে প্রায় সব নেগেটিভ গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, স্যারেন্ডার করে দিয়েছে, হার্টব্রেকে রয়েছে। মানে বেশ কিন্তু আজকের রাতে পেনফুল অবস্থায় তোমার প্রিয় মানুষটি রয়েছে, এবং তোমার কাছে ফিরতে পারে ফ্রেন্ড। তার যে মানসিকতা, ফিরতে পারে, কমিউনিকেশান করতে পারে, কিন্তু সেটা তার নিজের জন্য ফ্রেন্ড। এটুকু তুমি মাথায় রেখো, সে হিল হওয়ার জন্যই কিন্তু আসছে, হ্যাঁ না? আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, এই মুহূর্তে কি চলছে। তোমারও হাল খারাপ হয়ে যাচ্ছে ফ্রেন্ড, তোমারও হাল খারাপ। তুমি এই মানুষটার নেগেটিভ শক্তি থেকে বাঁচতে চাইছো, বারবার বাঁচতে চাইছো, ফাইট করে যাচ্ছ, কিন্তু বারবারই তুমি নিজের কাছে হেরে যাচ্ছ। বেশ পেন হচ্ছে। তুমি হয় না এই নেগেটিভ শক্তি থেকে বেরিয়ে তুমি রাইজ করতে চাও, এই যে একটা প্রসেস, এই যে একটা রাস্তা, তুমি সেই রাস্তাতে কিন্তু রান করে যাচ্ছ এই মুহূর্তে, এবং বেশ কিন্তু পেন তোমার ফিল করাচ্ছে। এই ব্যক্তি তোমার জীবনে যেন ভুরি ভুরি নেগেটিভ শক্তিকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেগুলো হিল করা, রিলিজ করতে তোমার হাল খারাপ হয়ে যাচ্ছে, সেই প্রসেসে তুমি রয়েছো। তাই এত রোলার কোস্টারের মতো মনে হচ্ছে, দিন রাত যেন একটা অশান্তি ফিল করাচ্ছে, নিজেকে ব্যালেন্স করতে করতে তোমার হাল খারাপ হয়ে যাচ্ছে। মানসিকভাবে এতটা ডিসব্যালেন্স হয়তো এর আগে কোনো দিন ফিল করোনি, বেশ ডিসব্যালেন্স অবস্থাতে রয়েছো। তুমি চাও ব্যক্তি ইমোশনালিভাবে কিছু একটা প্রোভাইড করুক আমাকে, হয়তো সেই জন্য ভালো থাকবো। সেও হ্যাপি ফ্যামিলি চাই, তুমিও হ্যাপি ফ্যামিলি চাও ফ্রেন্ড। এই মানুষটা তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা তুমি হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, এরকমও হতে পারে। এবং তুমি আজও অপেক্ষা করো, তোমার কার্মিক মনে হয় তার সাথেও অতীতের কথাগুলো ভেবে তোমার মনে হয় যে ওই মানুষটা এমনই থাকতো কি, মানে একটা এখনও শেষ হয়নি এই রকম। এবং তুমি ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে, এবং তুমি চাইছো যে ব্যক্তি কোনোভাবে বদল হয়ে আমার কাছে ফিরে আসুক, এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হচ্ছে। তুমি এখন স্পিরিচুয়ালিভাবে তোমার গ্রোথ হচ্ছে, বা তুমি স্পিরিচুয়ালের পথে হেঁটে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, এবং তুমি অর্থনীতি নিয়ে ভাবনা চিন্তা করছো, দূরে কোথাও যাওয়ার কথা ভাবছো, এবং হয়তো তুমি জব বিজনেস করো, সেখানে তোমার মন লাগছে, বা স্টাডি করলেও সেখানে তোমার কিন্তু মন লাগছে, এবং তুমি চাইছো যে এটা করে আমি সামনের দিকে এগিয়ে যাবো, বা আমার জীবনে অনেক শান্তি আনতে পারে। এবং তুমি ম্যানিফেস্ট করছো, নিজের ইমোশানকে ব্যালেন্স করছো, এবং তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা বেড়ে যাচ্ছে। তুমি কিন্তু ফিল করছো যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার প্রতি সহায় রয়েছে এই বিষয়টা। মানুষটাকে ভাবতে গেলে বেশ কিন্তু পেন ফিল করায় তোমার, এবং মনে হয় কবে এই মস্তিষ্ক থেকে আবার নামবে, সেদিন আমি বাঁচবো। হেলদি বাউন্ডারি সেট করে রাইজ করতে চাও, খুশি আনন্দের মধ্যে জীবনকে কাটাতে চাও, এটাই তো সবাই চাই ফ্রেন্ড, তাই না? কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কোশিশ জারি রাখতেই হবে ফ্রেন্ড, যে পথে এগিয়ে যাচ্ছ ওটাই রাইট, ও পথটা রাইট। যে নিজেকে হিল করা সব থেকে বড় দায়িত্ব এবং কর্তব্য ভেবে নাও, যে নিজেকে ব্যালেন্সে রাখা, নিজেকে পজিটিভ রাখা, এটা কিন্তু নিজের কাজ। কিন্তু আজকে তুমি এই রকম, আজ রাতে এই মুহূর্তে এই রকম অবস্থাতে তুমি রয়েছো ফ্রেন্ড। আমি দেখব তোমার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। অর্থনীতির উপর অ্যাকশান নেবে, ফায়ার এনার্জি চলে এসছে। এই ব্যক্তি হয়তো টাকা পয়সার দিকটা একটু ভাবতে পারে, এই মুহূর্তে যে একটা ভাবনা রয়েছে, সে যে একটা বড় রকম ভাবনা রেখেছে না, যে টাকা পয়সা গেন করলে তার পাওয়ার একদম হয় না তুঙ্গে থাকবে একদম।
তো সেই তার নিজের ভোল্টেজ বাড়ানোর জন্য, হ্যাঁ না, নিজের পাওয়ারকে বাড়ানোর জন্য এই ব্যক্তি কিন্তু কেরিয়ারের উপর অ্যাকশান নিতে পারে বা কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি নেক্সট অ্যাকশান নিতে পারে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য কি নেক্সট অ্যাকশান নিতে পারে। তোমার জন্য নেক্সট অ্যাকশান এই মুহূর্তে তার কাছে নেই, সে কনফিউশনে রয়েছে, তোমার কথা ভাবছে, অতীদিনে ভাবনা চিন্তা করছে, স্যাড অ্যালোন হয়ে আছে এবং সে নিজেকে প্রোটেক্ট করে রাখছে অনেক হয়তো কর্মা থেকে, মানে সে যে সকল অন্যায়গুলো করেছে সেগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে যে যাতে তার উপরে হাবি না হয়। এবং সে তোমাকে কিন্তু একবার পজিটিভভাবে, একবার নেগেটিভভাবে, একবার মনে হয় যে আমি এত ক্ষতি করে দিয়েছি, কী করে আমি তার কাছে ফিরব। এবং ইমোশানকে, তোমার প্রতি ইমোশানকে সে যেন একটা ক্যাদ করে রেখেছে, কিন্তু ইমোশান তোমার প্রতি আজও রয়েছে। এই ব্যক্তি তোমার কথা আজও ভাবনা চিন্তা করে, না ফ্রেন্ড, আর ইমোশানকে ক্যাদ করে রেখেছে। তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি কিন্তু গভীরভাবে তোমাকে নিয়ে ভাবছে, গভীরভাবে ভাবছে তোমাকে নিয়ে এই মুহূর্তে, বা এটাই তার অ্যাকশান ধরে না যে ভাবনাতে একটা এই যে সিচুয়েশানে চলছে এখানে তাকে তোমার কথা বাধ্য হচ্ছে এসে মনে করতে, বা তার মনই তোমার কথা মনে করাচ্ছে। এই ব্যক্তি সেই জন্য একটা গভীর ভাবনার মধ্যে, নেক্সট যে অ্যাকশান কিছুই নেই, কেবল নিজের গভীর ভাবনার মধ্যে তোমাকে কেবলমাত্র লালন পালন করা। এই মুহূর্তে তার কোনো অ্যাকশান নেই তোমার প্রতি, ঠিক আছে। আর যদি কমিউনিকেশান করে তো সেটা তার মানে কি, সে নিজেকে হিল হওয়ার জন্য, সেটা তো আর অ্যাকশানের মধ্যে পড়ছে না। অ্যাকশান মানেই সম্পর্কের ফিউচার নিয়ে, সম্পর্ক কীভাবে ভালো রাখা যায়, তোমাকে যে কষ্ট দিয়েছে তার ন্যায় দেওয়া, এগুলোকে অ্যাকশানের মধ্যে পড়ে। ফোন করে মেসেজ করে হাই হ্যালো বলে ফোন রেখে দেওয়া এটা কোনো অ্যাকশান মধ্যে পড়ে না ফ্রেন্ড। তাই এই ব্যক্তি গভীর চিন্তার মধ্যে থাকবে, কিন্তু অ্যাকশান এই মুহূর্তে কিছু নেই। ফোন মেসেজ কিন্তু আসতে পারে, এটাকে রিইউনিয়ন বলে না, এ কেবল হিল হওয়ার জন্য আসবে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি মন মস্তিষ্কে যে ভাবনাগুলো রয়েছে সেটাকে রিলিজ করো এবং ম্যানিফেস্ট করছো, বা তুমি স্পিরিচুয়ালিভাবে এগিয়ে যাও এবং মানুষজনের কাছ থেকে একটু ডিটাচ নিজেকে রাখার চেষ্টা করো ফ্রেন্ড। এই হ্যাংম্যান অবস্থা থেকেও বেরিয়ে যাও। একটা স্ট্রক হয়ে আছো, প্রচুর বিষয় নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করছো, প্রচুর বিষয়, ব্লকেজ, থার্ড পার্টি, কি হবে না হবে, বহু কিছু, নিজেকে কি করে ব্যালেন্স করব, ভালোকে মন্দকে, হাজার রকম অবস্থা, থার্ড পার্টি, ইমোশনের কি হবে, ফিউচার কি হবে, এই সব কিছু যে তোমার আজকে হেডেক তৈরি করেছে না ফ্রেন্ড, এই হেডেকটাকে হিল করো। তোমার কাজই এখান থেকে তোমাকে বেরিয়ে যাও, এই হেডেক থেকে সরিয়ে যাও। এই ব্যক্তিকে তুমি এইভাবে মস্তিষ্কে রেখে দিয়েছো, দিন রাত সে তোমার তাণ্ডব করে যাচ্ছে আর তুমি হজম করছো। তার জন্যে তোমাকে সেই পাওয়ারটা যে তুমি দিয়েছো ওই ব্যক্তিকে, ওটার থেকে, ওই পাওয়ার থেকে ওই ব্যক্তি ছিনিয়ে নাও, এই পাওয়ারকে নিজের কাজে লাগাও, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটারও রয়েছে, আর্থ রয়েছে। তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড তোমার হ্যাপি ফ্যামিলি অবশ্যই রিটার্ন করবে যদি দুজনে কাজ করো। তোমার আজকে মনে হচ্ছে যে আমি প্রচুর প্রোভাইড করেছি আর আমি কিছু করতে পারবো না, তুমি নিজেকে এমন ধরে নিয়েছো যে আর আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, এবং তুমি অপেক্ষা করছো হ্যাপি ফ্যামিলি একটা হোক, কি সব কিছু ঠিক হয়ে যাক, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ সে যেন ফিরে আসে, সব ঠিক হয়ে যায়, এটা তুমি অপেক্ষা করছো আজকের দিনে। কিন্তু তোমাকে বলা হচ্ছে যে এই অপেক্ষাটা সরিয়ে দাও, নিজের উপর ফোকাস করো, অপেক্ষা থেকে সরে যাও, নিজের কেরিয়ারের উপর, নিজের খুশি আনন্দের উপর ফোকাস করো। কেউ তোমাকে দেবে না, নিজেকে করে নিতে হবে, হ্যাঁ না। নিজেকে, নিজের ভালো রাখা, নিজেকে সুস্থ রাখা, নিজের দায়িত্ব, অন্য কারোর উপর দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার জন্য তোমাকে বলা হয়েছে যে ফ্রেন্ড নিজের উপর ফোকাস করো, কেরিয়ারের উপর ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।